তো আমাদের আজকে আউটলাইনগুলো হচ্ছে এই স্লাইডের। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখব, তারপর হচ্ছে একটা সিম্পল সি প্রোগ্রাম দেখবো যেটা হচ্ছে একটা লাইন প্রিন্ট করে এবং ওইটা বিস্তারিত ডিটেলসে অ্যানালাইসিস করব। তারপর হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর মেমোরি কনসেপ্ট নিয়ে দেখব, দেন হচ্ছে নেমিং কনভেনশন অ্যান্ড অ্যারিথমেটিক ইন সি, অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা টাইপ কনভার্সন। এই টপিকগুলো আমরা আজকে এই স্লাইডে কভার করব। তো আমরা যদি প্রথম টপিকে যাই, আচ্ছা কমেন্টে আপনারা জানান যে লেখাগুলো দেখা যায় কিনা, নাকি আরো জুম করতে হবে। আচ্ছা আশা করি দেখা যাচ্ছে, যদি না দেখা যায় তাহলে কমেন্টে জানাবেন। এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামটা কি এটা আসলে আগে দেখি। তো একটা কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে মূলত আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব এবং কম্পিউটারকে একটা স্পেসিফাইড টাস্ক পারফর্ম করতে হবে। তো এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম। লাইক একটা কম্পিউটারকে আমরা বললাম যে দুইটা সংখ্যা যোগ করতে হবে, তো ওইটা হচ্ছে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন কিছু দিয়ে দিব যে এভাবে এভাবে দুইটা সংখ্যা যোগ করো। কম্পিউটার আমাদেরকে দুইটা সংখ্যা যোগ করে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে একটা প্রোগ্রাম। তো এভাবে কম্পিউটার যত কাজ করে সবগুলো হচ্ছে প্রোগ্রাম, আর ওইগুলো হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি জাস্ট। আচ্ছা, তো এখানে জাস্ট একটা কম্পিউটার প্রোগ্রামের এক্সাম্পল দিয়েছে। আমি যেরকম দুইটা নাম্বার এডিশন দিয়ে দিছি, এটা জাস্ট হচ্ছে একটা কম্পিউটারকে বলা আছে যে আমার ব্যালেন্স 1 বছর পরে কত হবে যদি আমার স্টার্টিং ব্যালেন্স হয় 1 লক্ষ টাকা এবং ইন্টারেস্ট রেট হয় 10%। তো এটা আমাদের একটা সিম্পল ম্যাথ। তো এই ম্যাথটাই যদি আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই, কম্পিউটার আমাদেরকে ক্যালকুলেশন করে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিই। তো এই জিনিসটাই হয়ে যাচ্ছে একটা প্রোগ্রাম। আচ্ছা স্যার, আমরা কিভাবে লিখবো, বাংলা নাকি ইংলিশে লিখবো? আচ্ছা, কোশ্চেন গুলো বাংলাতে হয় তাহলে বাংলাতে লেখা বেটার, বাট যদি ইংলিশে লিখে তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর কোনো কমেন্ট? না, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা সিম্পল মডেল অফ দ্য কম্পিউটার, ওইটা হচ্ছে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমাদের মূলত সম্পূর্ণ কাজ হয় প্রসেসরে। তো প্রসেসর বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। লাইক আমাদের ইনপুট ডিভাইস থাকে, ইনপুট ডিভাইসের মাধ্যমে একটু আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে দুইটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমাদের প্রসেসরকে আমরা ইনপুট ডিভাইসেস, আমাদের ইনপুট ডিভাইসে যেরকম মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ইনপুট দিয়ে দেবো যে কোন দুইটার সঙ্গে আমাদের যোগ করতে হবে। লাইক আমরা 5+7 বলে দিলাম, তো এটা প্রসেসর পাবে। এখন প্রসেসর ক্যালকুলেশনটা করার জন্য এই সংখ্যাটা কোথাও স্টোর করে রাখতে হবে। তো ওইটার জন্য হচ্ছে প্রসেসর মেমোরিতে ওই দুইটা সংখ্যা স্টোর করে রাখে, এবং মেমোরির পাশাপাশি কিছু বেকিং স্টোরেজও থাকে, যদি মেমোরিতে প্রবলেম হয় তাহলে ওইটা কাজে দিই। আর ওই যে রেজাল্টটা ওইটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, লাইক মনিটরে দেখাই দিই। ওইভাবে হচ্ছে আমাদের কম্পিউটার মোটামুটি একটা প্রোগ্রাম কাজ করে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। তো আমরা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমাদের জেনারেল ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করতে পারি। লাইক আমাদের যদি একটা স্টোরি লেখা লাগে তাহলে আমরা কি করি, যে আমরা স্টোরিকে কয়েকটা প্যারাগ্রাফে ডিভাইড করে ফেলি এবং ওই প্রতিটা প্যারাগ্রাফে আমরা কতগুলো সেন্টেন্স লিখে থাকি। তো এই সেম জিনিসটাই যদি আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি, স্টোরিকে আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে প্রোগ্রামের সাথে। লাইক আমরা কম্পিউটারকে একটা প্রোগ্রাম করতে বললাম, ওই প্রোগ্রাম হচ্ছে জাস্ট কতগুলো ফাংশন থাকে, ফাংশনের সমষ্টি, এবং এক একটা ফাংশনের মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট থাকে, যেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের সাথে কম্পেয়ার করা যায়। তার মানে আমাদের একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত একটা প্রোগ্রাম, প্রোগ্রামের মাঝখানে কতগুলো ফাংশন, আর প্রতিটা ফাংশনের মাঝখানে কতগুলো স্টেটমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা সিম্পল সি প্রোগ্রাম যেটা হচ্ছে জাস্ট একটা লাইন প্রিন্ট করে দেখাই। তো আমরা এখন এই যে 10টা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে একটা সিম্পল সি প্রোগ্রাম, এটাই হচ্ছে এখন ডিটেলসে অ্যানালাইসিস করে দেখব। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে আমরা কিছু লাইন লিখে রাখছি, তো এগুলোকে বলে কমেন্ট করা। তো মূলত এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, বাট কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া বোঝে না। তো কম্পিউটারকে এই সি ল্যাঙ্গুয়েজকে মেশিন ইনস্ট্রাকশনে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লাগে। তো ওইটার কাজ হচ্ছে কম্পাইলারের কাজ। আচ্ছা স্যার, নোটসগুলো কাইন্ডলি বাংলায় করবেন, সামনের ক্লাসগুলো আশা করি উপকৃত হবো। আচ্ছা, আমি আসলে ক্লাসগুলো বাংলায় লেকচার দেবো, আর স্লাইডগুলো হচ্ছে কি মানে সিএসসি এর যে স্লাইডগুলো এগুলো ইংলিশে করলে সুবিধা হয়, কারণ অনেক হচ্ছে টার্মিনোলজি থাকে, প্লাস হচ্ছে অনেক টাইটেল থাকে, যেটা হচ্ছে ইংলিশে করলে সুবিধা হয়। আমি বাংলাতে বুঝাই দেবো, সো আপনারা কি করতে পারেন, আপনারা খাতায় নোট করে ফেলতে পারেন। মানে আমি যখন বাংলায় বলবো যদি খাতায় নোট করে ফেলেন, আর পরবর্তীতে এটা যে সিম্পল ইংলিশে লেখা, এত কঠিন কিছু না। সো আপনাদের মোটামুটি ইজি হয়ে যাবে আশা করি। আচ্ছা,
পিডিএফ ও লেকচার শিট কি বাংলায় দিবেন? না, আমি এই স্লাইডগুলো শেয়ার করে দেবো, এই স্লাইডগুলো শেয়ার করে দেবো। আর হচ্ছে আমি তো বাংলায় লেকচার দেবো, যার ফলে আপনারা কি করতে পারেন, আপনারা কিছু নোট লিখে রাখতে পারেন। আর অথবা আমি চাইলে এই স্লাইডগুলো আমি আগে আপনাদেরকে আপলোড করে দিয়ে রাখবো, যার ফলে আপনাদের সামনে যে স্লাইডগুলো থাকে আমি যখন বাংলায় বলবো আপনার সাথে সাথে নোট করে ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে ইনশাল্লাহ আনসার দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আপাতত আর কিছু দেখতেছি না। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে আমাদের যে কম্পাইলার, সেটার কাজ হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। তো এখন এখানে 1 নম্বর লাইনে যেটা লেখা, এগুলো হচ্ছে কমেন্ট বলে, এগুলাকে হচ্ছে কম্পাইলার ইগনোর করে। তো এগুলার কাজটাকে, এগুলার কাজটা হচ্ছে আমাদের প্রোগ্রামারদের জন্য। লাইক আমি একটা প্রোগ্রাম লিখলাম আজকে, আমার 2 বছর পরে যদি আমি প্রোগ্রামটা আবার ব্যাক করি, তখন যেন আমার নিজের বুঝতে সুবিধা হয় আমি আসলে কি করছিলাম। মানে আমরা অনেক সময় ভুলে যাই যে আমি একটা প্রোগ্রাম লিখছি 2 বছর আগে, বা 2 বছর লাগে না, মানে 2-3 সপ্তাহ পরে ভুলে যাই আসলে আমি কি করছিলাম। তো ওইটার জন্য হচ্ছে আমরা কমেন্টে লিখে রাখি যে আচ্ছা এই এই ফাংশনটার কাজ হচ্ছে এটা, এভাবে। তো এই কমেন্টগুলো হচ্ছে জাস্ট কম্পাইলার ইগনোর করে। সো এটাই দেখানো হয়েছে যে কমেন্ট কমেন্ট দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে যে এটা এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টগুলো হচ্ছে সিম্পলি এটা দিবে, তারপর হচ্ছে কমেন্টগুলো লিখবেন, তারপর হচ্ছে আবার একটা স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে দিবেন, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট লিখেন তাহলে প্রতিটা লাইক আমি যদি এই লাইনটা যদি কমেন্ট করে ফেলতে চাই, জাস্ট সিম্পলি এভাবে ডাবল স্ল্যাশ দিয়ে দেবো, তাহলে ওইটা হচ্ছে কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টি লাইন কমেন্ট করার জন্য সিম্পল স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে আমাদের 3 নম্বর লাইন, সেটা হচ্ছে একটা হেডার ফাইল, হ্যাশট্যাগ ইনপুট stdio.h। আচ্ছা, এটার কাজ হচ্ছে আমরা অলরেডি আমাদের কিছু কন্টেন্ট, ফাইলের কন্টেন্ট লিখে দেওয়া থাকে, তো ওইগুলাকে হচ্ছে প্রথমে আমরা বুঝিয়ে দিই আচ্ছা আমাদের এই জিনিসগুলো অলরেডি লেখা আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারবো। ওইগুলা হচ্ছে stdio.h এই হেডার ফাইলে থাকে। লাইক এখানে এই যে প্রিন্টএফটা যে আমরা ইউজ করতেছি, এইটার কোডটা হচ্ছে লেখা আছে হচ্ছে এই হেডার ফাইল। এই হেডার ফাইল আমাদেরকে অ্যালাউ করতেছে প্রিন্টএফ লেখার জন্য। তো জাস্ট সিম্পল হচ্ছে আমাদের হেডার ফাইল হচ্ছে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে অলরেডি কিছু ফাইলের কন্টেন্ট লোড করে দেওয়া থাকে। লাইক এই কোডের মধ্যে আমাদের stdio.h এই হেডার ফাইলটা আমাদের প্রিন্টএফ ইউজ করার জন্য আমাদেরকে অ্যালাউ করছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 4 নম্বর লাইন, 5 নম্বর লাইনে যাই। 5 নম্বর লাইনটা হচ্ছে ইন্ট মেইন। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ফাংশন, মানে আমাদের সি প্রোগ্রামে অনেকগুলো ফাংশন থাকতে পারে, বাট একটা থাকবে হচ্ছে মেইন ফাংশন, যেটা হচ্ছে যখন রান হবে তখন এটা হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু হবে। এই মেইন ফাংশনে আমরা হচ্ছে অন্যান্য ফাংশনকে কল করব। তো এজন্য এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফাংশন। তো এখানে প্রথমে আচ্ছা, প্রতিটা ফাংশনেরই প্রথমে হচ্ছে রিটার্ন টাইপটা থাকে, মানে একটা ফাংশন তো কিছু কাজ করবে, কাজ করার পর আমাদেরকে কিছু একটা রিটার্ন করতে হবে। ওই রিটার্ন টাইপটা কি হবে, লাইক এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, এরকম দশমিক সংখ্যা হইতে পারে যেটাকে ফ্লোট বা ডাবল বলে, ক্যারেক্টার হইতে পারে যেটাকে কার বলে, তো এইভাবে। তো আর এটা হচ্ছে নাম, মানে প্রতিটা ফাংশনের নাম দেওয়া যায়। তো আমাদের মেইন ফাংশনের নাম এটা হচ্ছে একটা কিওয়ার্ড, মানে মেইনই হতে হবে, তাহলে কম্পাইলার বুঝে আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, এখান থেকে আমাদের কম্পাইল করা শুরু করতে হবে। আচ্ছা, তো এই সি আচ্ছা যেটা এই স্লাইডে লেখা আছে যে সি প্রোগ্রাম কন্টেন ওয়ান অর মোর ফাংশন, বাট এক্স্যাক্টলি জাস্ট একটাই মেইন ফাংশন থাকে। ওকে, আর এই যে প্যারেন্থেসিসটা দেওয়া, এটা হচ্ছে ফাংশনকে বোঝায়, যে এটা প্যারেন্থেসিস দেওয়া মানে হচ্ছে এই মেইন হচ্ছে একটা ফাংশন। তো প্রতিটা নামের সাথে যদি আমরা প্যারেন্থেসিস দিয়ে দিই তার মানে হচ্ছে ওইটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা, তারপরে লাইনে হচ্ছে আমরা সেকেন্ড ব্রেস দিয়ে শুরু করছি। তো ওই ব্রেসেস দিয়ে মূলত হচ্ছে আমরা বলছিলাম যে একটা এই পুরোটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, লাইক এই যে কোডটা, এই পুরোটা হচ্ছে একটা প্রোগ্রাম। আমরা বলছিলাম একটা প্রোগ্রামে কিছু ফাংশন থাকে, লাইক এখানে হচ্ছে মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তারপরে আমরা বলছিলাম ফাংশনের মাঝখানে লাইক অনেকগুলো স্টেটমেন্ট থাকে। তো আমাদের যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বাট আমাদের যদি অনেকগুলো স্টেটমেন্ট হয় ওই সবগুলোকে একত্রে ব্লক বলে। তো এই সেকেন্ড ব্রেসেস দেওয়ার মানে হচ্ছে আমরা কিছু ব্লক লিখবো, মানে আমরা কিছু স্টেটমেন্ট লিখবো একটা ব্লকের মধ্যে। তো এখন এই সেকেন্ড ব্রেসেস দেওয়া মানে হচ্ছে একটা ব্লক স্টার্ট হয়েছে, এটা এখানে সিম্পলি লেখা আছে। তারপর হচ্ছে আমরা প্রিন্টএফ
এই ফাংশনটা লিখছি। তো যেটা বললাম যে এটা আমাদেরকে অ্যালাউ করছে হচ্ছে আমাদের হেডার ফাইল। তো এটা হচ্ছে একটা ফাংশন, বা এটা কি করে কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করে যে একটা অ্যাকশন পারফর্ম করতে হবে। কি পারফর্ম করতে হবে? একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, আর একটা স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে থাকে। লাইক এই যে এই ডাবল কোটেশন দিয়ে স্টার্ট হয়েছে, যা পুরোটা হচ্ছে একটা স্ট্রিং ডাবল কোটেশন। আর এই যে স্ল্যাশ এন, এখন এই স্ল্যাশটা যদি আমরা না দিতাম, আচ্ছা লেখা বোঝা যাচ্ছে না, আচ্ছা আমি জুম করে দিছি, আশা করি এখন বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এখানে যেটা বলতেছিলাম, যদি এই স্ল্যাশটা না দিতাম আমরা, তাহলে সিম্পলি এটা এই এনটা সহকারে প্রিন্ট করে ফেলতো। বাট এটা দিয়ে আমরা এসকেপ ক্যারেক্টার বোঝাই। এই সি ল্যাঙ্গুয়েজে কিছু এসকেপ ক্যারেক্টার থাকে, লাইক এই স্ল্যাশ এন মানে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করা। এই লাইনটা প্রিন্ট হবে, তারপরে একটা নিউ লাইন যাবে, তারপরে যদি আমরা অন্য কিছু প্রিন্ট করি, নিউ লাইনে প্রিন্ট হবে। যদি আমরা স্ল্যাশ এন না দিতাম, তাহলে সিম্পলি একই লাইনে সব প্রিন্ট করে ফেলতো। সেম স্টাইলে আরেকটা এসকেপ ক্যারেক্টার আছে হচ্ছে স্ল্যাশ টি। যদি ট্যাব দেওয়া লাগে, তখন হচ্ছে আমরা স্ল্যাশ টি দিয়ে দিই, সেটা হচ্ছে একটা ট্যাব দিয়ে দিই। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আর লাস্টের লাইনটা হচ্ছে রিটার্ন জিরো। যেটা বললাম যে প্রতিটা ফাংশনের কিছু রিটার্ন করতে হবে। আচ্ছা, রিটার্ন যদি না করে, তখন হচ্ছে আমরা ভয়েড রিটার্ন টাইপ দিই। ওইটা নিয়ে আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব বা ডিসকাশন করব। তো এখানে এটা যদি আমাদের মেইন ফাংশনে আমরা লাস্ট লাইনটা দিই রিটার্ন জিরো। এর মানে হচ্ছে যদি মেইন ফাংশনটা যদি নর্মালি এক্সিট করে, লাইক সবকিছু কাজ ঠিকঠাক মতো হয়েছে, তাহলে হচ্ছে আমাদের জিরো রিটার্ন করবে। আর যদি নন জিরো কোনো ভ্যালু আসে, তার মানে আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা হয়েছে, সো ওইটা আমাদের ডিবাগ করতে হবে। সো এটার মানে হচ্ছে এটাই। আর লাস্টে জাস্ট রাইট ব্রেস দিয়ে সিম্পলি বোঝানো হচ্ছে যে আমাদের ব্লকটা কমপ্লিট হয়ে গেছে। সো এটা ছিল আমাদের একটা সিম্পল সি প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করলাম। আচ্ছা, এই যে আমরা বলতেছি আমাদের স্লাইডের নামই হচ্ছে ডাটা টাইপ। তো আমরা হচ্ছে বেসিক ডাটা টাইপগুলো দেখি। তো আমরা মূলত 4 ধরনের ডাটা টাইপ ইউজ করব। মানে এই 4 ধরনের দিয়ে আমাদের মোটামুটি কাভার হয়ে যাবে এই টপিকগুলো। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ। এটা হচ্ছে কার দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপর হচ্ছে ইন্টিজার গুলো হচ্ছে ইন্ট। দশমিক সংখ্যাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ দিয়ে, একটা হচ্ছে ডাবল ডেটা টাইপ দিয়ে। দুটোর মধ্যে পার্থক্য কি? ডাবলের রেঞ্জ আরো বেশি, লাইক এখানে সাইজ দেওয়া আছে। লাইক ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট, অর্থাৎ 32টা বিট আছে, আর ডাবল হচ্ছে এর দ্বিগুণ, লাইক 64 বিট বা 8 বাইটের হয়ে থাকে। তো আর ক্যারেক্টারের হচ্ছে 1 বাইট, আর ইন্টিজার হচ্ছে 4 বাইট। এগুলো ডিভাইস ওয়াইজ ভেরি করে, এজন্য আমরা অলওয়েজ প্রথমে সাইজ সাইজ অফ একটা কমান্ড আছে, ওইটা দিয়ে হচ্ছে আমরা এই ডাটা টাইপগুলোর সাইজগুলো দেখে নিতে পারি। বাট এগুলো নর্মালি মোটামুটি এরকমই থাকে। আর এগুলো হচ্ছে ফরম্যাট কোড, লাইক আমরা যদি ক্যারেক্টার যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা %c দিব। আর ইন্টিজারের জন্য এগুলো আমরা নিচে আরো দেখবো বিস্তারিত, %d অথবা %a, মানে ডেসিমাল অথবা ইন্টিজার, এখান থেকে এই দুইটা ফরম্যাট কোড আসছে। ফ্লোটের জন্য হচ্ছে %f, আর হচ্ছে ডাবলের জন্য হচ্ছে %lf। আচ্ছা, কোন বই ফলো করব? আচ্ছা, এটা হচ্ছে টিচ ইউসেলফ সি নামে একটা বই আছে। মূলত আমি যে স্লাইডগুলো দিব, আমি টোটাল এই টপিকগুলোর উপর 8টা স্লাইড দিব। এই 8টা স্লাইড ফলো করলে আমি মনে করি মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে, প্লাস ইনশাল্লাহ যে কোনো কোশ্চেন পারা যাবে। তারপরে যদি বই ফলো করা লাগে, টিচ ইউসেলফ সি ফলো করা যায়। আর ওইটা হচ্ছে আমি লিংক দিয়ে দিব আশা করি। আচ্ছা, এখন হচ্ছে মেমোরি কনসেপ্টস। আচ্ছা, আমরা ভেরিয়েবলস, তারপরে আমাদের টপিকে ছিল ডাটা টাইপস, তো আমরা দেখলাম ভেরিয়েবলস। আচ্ছা, ভেরিয়েবলস এর কাজ হচ্ছে যখনই আমরা একটা ভেরিয়েবলস ডিফাইন করি, ওইটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেমোরির একটা লোকেশনকে কারেসপন্ড করে। তো এভরি ভেরিয়েবলের একটা নেম থাকে। তারপর হচ্ছে এটা কোন টাইপের ভেরিয়েবলটা, ইন্টিজার হইতে পারে, ডাবল হইতে পারে, ফ্লোট হইতে পারে। ভেরিয়েবলের সাইজ, লাইক আমরা সাইজগুলো দেখে আসছি, ইন্টিজার সাইজ হচ্ছে 4 বাইট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, এরকম। এবং একটা ভ্যালু থাকবে, কারণ ভেরিয়েবল তো আমরা ইউজই করতেছি কোনো না কোনো ভ্যালু স্টোর করে রাখার জন্য। আর হচ্ছে যখনই একটা ভেরিয়েবল একটা নিউ ভ্যালু যখন আমরা প্লেস করব, জাস্ট আগের ভ্যালুটাকে রিপ্লেস করে ফেলবে, আগের ভ্যালুটা রাখবে না, জাস্ট রিপ্লেস করে ফেলবে। আর হচ্ছে যখন আমরা ভেরিয়েবল জাস্ট মেমোরি থেকে রিড করব, তখন ভেরিয়েবলের ভ্যালু কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ইনপুট কিভাবে নেব। তো এখানে হচ্ছে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিফাইন করছি। তো এই ভেরিয়েবলের টাইপ হচ্ছে ইন্টিজার, এজন্য ইন্ট দিছি। আর ভেরিয়েবলের নেম হচ্ছে এ, আর সাইজ হচ্ছে 4 বাইট। আর এখন হচ্ছে আমরা ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু স্টোর করবো ওইটা দেখবো।
আমরা ভ্যালু স্ক্যানএফ দিয়ে নিতে পারি। তো স্ক্যানএফ এই পার্সেন্ট আই কোত্থেকে আসছে? এই পার্সেন্ট আই আসছে হচ্ছে ফরম্যাট কোড থেকে। আমরা এর আগের স্লাইডে দেখে আসছি যে ফরম্যাট কোডগুলো কিভাবে হয়। ইন্টিজারের জন্য হচ্ছে পার্সেন্ট আই অথবা পার্সেন্ট ডি। তো এগুলো অবশ্যই ডাবল কোটেশনের মাঝখানে লেখা লাগে। আর এই এম্পারসেন্টটা দিয়ে মূলত রেফারেন্স বোঝায় যে আমরা যে লোকেশনে আছি ওই লোকেশনটাকে এটা হচ্ছে কারেসপন্ড করতেছে। তো ওই লোকেশনের মাঝখানে আমরা যে ভ্যালুটা ইনপুট দিব ওইটা স্টোর হয়ে যায়। আচ্ছা, সেম স্টাইলে আমরা ইন্টিজার নিলাম, এভাবে ফ্লোট নিতে পারি, ডাবল নিতে পারি এবং ক্যারেক্টার ভেরিয়েবলগুলো নিতে পারি। একই স্টাইল, জাস্ট আমরা প্রথমে ডিফাইন করব, তারপর হচ্ছে স্ক্যানএফ দিয়ে জাস্ট ফরম্যাট কোডগুলো ডিফারেন্ট। এখানে হচ্ছে ইন্টিজারের জন্য হচ্ছে আই অথবা ডি, ফ্লোটের জন্য এফ, ডাবলের জন্য এল এফ, আর ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্ট সি। দ্যাটস ইট। না, আচ্ছা, এটা হচ্ছে আমরা তো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করলাম, বাট আমাদের তো আউটপুট ডিভাইসে দেখাতে হবে। তো ওইটার জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা একটু আগে দেখছি ভেরিয়েবলের মাঝখানে আমরা স্ক্যানএফ দিয়ে ভ্যালু স্টোর করলাম, অথবা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, লাইক ইন্ট এ ইকুয়াল 10, যাকে আমরা নর্মাল ম্যাথ যেভাবে করি যে এ ইজ ইকুয়াল টু 10। তো এটা হচ্ছে প্রথমে ভেরিয়েবলের টাইপটা কি সেটা দিয়ে দেওয়া লাগে, ভেরিয়েবলের নাম আর হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, সেটা হচ্ছে 10। আর পরবর্তীতে নর্মাল আগের স্টাইলে আমরা প্রিন্টএফ করে, এর যেহেতু ইন্টিজার সো আমরা ফরম্যাট কোড হিসেবে পার্সেন্ট ডি অথবা আই ইউজ করতে পারি। তো এভাবে আমরা এর মানটা প্রিন্ট করে ফেলছি। সেম স্টাইলে ফ্লোট, ক্যারেক্টার এগুলো প্রিন্ট করে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা যদি কেউ না বুঝি তাহলে অবশ্যই কমেন্ট করি। আচ্ছা, এখানে একটা জাস্ট লিটল কুইজ দেওয়া আছে, সিম্পলি আমরা যা যা পড়ছি একদম সিম্পল। লাইক এখন আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এ নামের, আমরা হচ্ছে ভেরিয়েবলটা ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিলাম, তারপরে প্রিন্টএফ করে ফেললাম। তো সিম্পল, যেটা ভ্যালুটা কত হবে, লাইক আমরা যদি 5 ইনপুট দিই আমাদের আউটপুট হিসেবে 5ই দেখাবে। জাস্ট সিম্পল একটা কুইজ। হোয়াট ইজ দি আউটপুট ইফ ইউজার এন্টার্স 5? ইউজার যদি 5 এন্টার করে তাহলে আউটপুট হিসেবে প্রিন্টএফে মনিটরে 5ই দেখাবে। ওকে, আচ্ছা, নেমিং কনভেনশন অফ এ ভেরিয়েবল, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ভেরিয়েবলগুলো যে ডিফাইন করতেছি ভেরিয়েবলের নেমগুলা কিভাবে দিব। আচ্ছা, তো ভেরিয়েবলের নেমের জন্য আমরা ক্যাপিটাল লেটারগুলো ইউজ করতে পারবো এ টু জেড, আমরা লোয়ার কেস লেটার হিসেবে এ টু জেড ইউজ করতে পারবো, ডিজিট 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারবো, আর হচ্ছে আন্ডারস্কোর ক্যারেক্টার ইউজ করতে পারবো। এগুলা ছাড়া আমরা ভেরিয়েবলে আর অন্য কিছু ইউজ করতে পারবো না। তারপরে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ডিজিট হইতে পারবে না, অবশ্যই লেটার হইতে হবে অথবা আন্ডারস্কোর হইতে হবে। লেটার স্মল লেটারও হইতে পারে, ক্যাপিটাল লেটারও হইতে পারে, প্রবলেম নেই। এবং আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবলের নাম শুরু করা যাবে, বাট ডিজিট দিয়ে শুরু করা যাবে না, ডিজিট ফার্স্ট ক্যারেক্টার পর থেকে দেওয়া যাবে। তারপরে হচ্ছে কোনো স্পেস দেওয়া যাবে না, ভেরিয়েবলের নামে কখনো স্পেস থাকে না। তারপরে কিওয়ার্ড লেখো, আমরা যেরকম দেখে আসছি যে মেইন দিয়ে আমরা মূলত মেইন ফাংশনটাকে বোঝাই, ওইটা হচ্ছে একটা কিওয়ার্ড, ওইটাকে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারবো না। লাইক ইন্টিজার যদি আমরা ইন্ট দেই ওইটা হচ্ছে একটা কিওয়ার্ড, ওইটাকে আমরা ভেরিয়েবলের নামে ইউজ করতে পারবো না। আর হচ্ছে আইডেন্টিফায়ারগুলো কেস সেন্সিটিভ হয়, মানে এই ভেরিয়েবলগুলো আমরা যদি লিখি যে ইন্ট এ, তারপরে যদি আমরা আবার ইন্ট ক্যাপিটাল এ দিয়ে যদি ডিফাইন করে একটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল হচ্ছে ডিফারেন্ট, এই দুইটাতে কোনো প্রবলেম নেই, দুইটা আলাদা আলাদা হিসেবে থাকবে, এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। লাইক এ এবং ক্যাপিটাল এ দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। আচ্ছা, আর কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে কিওয়ার্ডের লিস্ট গুলো দেওয়া আছে, লাইক হচ্ছে আচ্ছা, এখানে সবগুলা কিওয়ার্ড দেওয়া আছে, লাইক যে ডাবল আমরা দেখতেছি, ক্যারেক্টারের কার দেখতেছি, কন্টিনিউ, জাস্ট এই সবগুলো কিওয়ার্ড একবার দেখে নিলে হবে, এগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো না। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট একটা কুইজের মতো দেওয়া আছে যে কোনগুলা ভেরিয়েবল আর কোনগুলা ভেরিয়েবল হবে না। লাইক
আচ্ছা, আমি জাস্ট যেগুলো ভেরিয়েবল না সেগুলো দেখাই দিয়েছি। লাইক এটা ভেরিয়েবল হবে না কেন, কারণ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা একটু আগে দেখে আসছি যে আমরা যখন ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলগুলো ডিফাইন করতে যাই তখন আমরা কার এই কিওয়ার্ডটা ইউজ করে থাকি। এই কিওয়ার্ডটা কেন, এটা কেন ভেরিয়েবল হলো না, কারণ আমরা একটা স্পেশাল একটা ডলার ইউজ করছি, যেটা হচ্ছে ইউজ করা যাবে না, কারণ ভেরিয়েবল হচ্ছে অলওয়েজ লেটার, ক্যাপিটাল অথবা স্মল লেটার, তারপরে হচ্ছে ডিজিট আর হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, তার বাইরে আর কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না। এটা কেন হইলো না, কারণ এখানে মাঝখানে একটা স্পেস আছে, ভেরিয়েবলে কখনো স্পেস হবে না। আর লাস্টেরটা হচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা ওইটা ডিজিট দিয়ে শুরু হয়েছে, তো ডিজিট দিয়ে কোনো ভেরিয়েবল শুরু করা যাবে না। তো এগুলো হচ্ছে এই জন্য এগুলো ভেরিয়েবল জন্য পসিবল না এগুলো ইউজ করা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট ভেরিয়েবল কিভাবে আমরা ডিফাইন করবো, আমরা অলরেডি দেখে আসছি। লাইক একটা ভেরিয়েবলের জন্য প্রথম আমাদের টাইপ দেওয়া লাগে, লাইক এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য কার, তারপর হচ্ছে ভেরিয়েবলে একটা নেম দেওয়া লাগে, লাইক এটা হচ্ছে, আর এখানে দুটা নেম দেওয়া আছে। আর চাইলে আমরা ভেরিয়েবল যখন আমরা ডিফাইন করব তখনও ভ্যালু দিয়ে দিতে পারি, অথবা চাইলে পরেও দিয়ে দিতে পারি। এখানে প্রথম এখানে সাথে সাথে দেয় নাই। আর প্রতিটা স্টেটমেন্ট অলওয়েজ সেমিকোলন দিয়ে শেষ হবে, এই জন্য অলওয়েজ লাস্টে সেমিকোলন দেওয়া। তো এটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করা। আচ্ছা, আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করবো ভেরিয়েবলে, তো আমরা দুটো ওয়ে ভ্যালু অ্যাসাইন করতে পারি, আমরা অলরেডি দেখে আসছি। একটা হচ্ছে স্ক্যানএফ দিয়ে সরাসরি ইউজার ইনপুট ডিভাইসের মাধ্যমে, লাইক কিবোর্ডের মাধ্যমে যেটা ইনপুট দেবে সেটাই এই ভেরিয়েবলে ওইটা চলে আসবে। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, লাইক ইন্ট সি ডিফাইন করলাম আর সি ইকুয়াল টু 10, সো আমাদের যে সি ভেরিয়েবলটা আছে ওইটাতে 10 ভ্যালুটা স্টোর হয়ে গেছে। দ্যাটস ইট। আচ্ছা, আর কোনো কমেন্ট দেখতেছি না, যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আচ্ছা। আচ্ছা, এরিথমেটিক। তো আমাদের যে এরিথমেটিক অপারেটরগুলো ইউজ করব সেটা হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডিউলাস। সো এই সবগুলা কিভাবে কোনটা রিপ্রেজেন্ট করে, লাইক প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ আর হচ্ছে পার্সেন্ট, কিভাবে রিপ্রেজেন্ট করব। আর এখানে জাস্ট অ্যালজাব্রিক এক্সপ্রেশনগুলো দেওয়া আছে আর সি এক্সপ্রেশনগুলো আছে, ভাই মোটামুটি সেমই, জাস্ট সিম্পলি অ্যালজাব্রিক এক্সপ্রেশনের মডিউলাসটা আর মড এস, আর এখানে জাস্ট পার্সেন্ট ইউজ করা হয়, জাস্ট বাকশিস দিয়ে দিই। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, রুলস অফ অপারেটর প্রেসিডেন্স। তো এখানে আমাদের সবচেয়ে বেশি প্রেসিডেন্স হচ্ছে প্যারেনথেসিসের বেশি। যদি আমরা কখনো প্যারেনথেসিস পাই তাহলে আগে ওইটা রান হয় বা কম্পাইল হয়, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস, আর তারপরের প্রেসিডেন্স হচ্ছে এডিশন, সাবট্রাকশন। লাইক আমাদের যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে, প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 7, তাহলে আমাদের প্রেসিডেন্স সবচেয়ে বেশি হচ্ছে এটা প্যারেনথেসিসে। তো এটা আগে এক্সিকিউট হবে, লাইক আমি যদি ভ্যালু দিয়ে দিই, ধরলাম এটার ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, তাহলে আমাদের প্রথমে 3 + 5 এখানে 8 হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের প্রেসিডেন্স বেশি হচ্ছে প্লাস থেকে, কিন্তু ডিভিশনের প্রেসিডেন্স বেশি। তো এই জন্য আগে এই প্লাসটা প্লাসের জায়গায় থাকবে 8/7, লাইক এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, তো সো 1 চলে আসবে, আর তারপরে প্লাস হয়ে 9 হবে। আর একই যে এই যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো যদি একসাথে থাকে তাহলে লেফট থেকে রাইট হবে। লাইক আমরা যদি দিই 7 × 9 ডিভাইড বাই 3, তাহলে এই যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুইটার প্রেসিডেন্স কিন্তু সেম সিতে, তো এটা সিম্পলি লেফট থেকে রাইটে যাবে, মানে আগে 7 × 9 হবে 6, 7 × 9, তারপর হচ্ছে ডিভাইড বাই 3 হবে, এভাবে হবে লেফট টু রাইট, যদি একই লেভেলের হয় লেফট টু রাইট, আর উপরের প্রেসিডেন্স বেশি নিচের গুলো থাকে। আচ্ছা ভাইয়া, ক্লাস শেষে ওদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে উল্লেখ করে দেন। হ্যাঁ অবশ্যই, আমি এই লেকচারটা কিন্তু কালকেও পড়াবো। তো কালকে যখন আমি পুরো টপিকগুলো যখন পড়াবো 8টা স্লাইডে, তখন হচ্ছে আমি টোটালি ওভারঅল পুরোটার উপর সামারি এবং কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ওগুলো দেখাই দেবো। আর আমি কিন্তু প্রতিবার মানে যখন ক্লাসটা করাচ্ছি তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে আচ্ছা এই টপিকটা ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা, এখানে জাস্ট আমি কিছুক্ষণ আগে যেটা ডিসকাস করছি এটা এখানে বলা আছে যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো কিভাবে হয়ে থাকে। লাইক এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনে ইউজ করা হয়, এটা হচ্ছে ডিভিশনের জন্য ইউজ করা হয়, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনে সিম্পলি 7/5 হচ্ছে ইন্টিজার ভ্যালুটা দিই, লাইক 7কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভাগফল হবে 1, আর ভাগশেষ হবে হচ্ছে 2। তো এই ডিভিশনটা হচ্ছে আমাদের ভাগফলটা দিবে,
আর মডিউলাস অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভাগশেষটা দিবে। সেম অপারেটর প্রেসিডেন্স নিয়ে আমি কথা বলে আসছি। লাইক এখানে যদি আমি এটা দেখি যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এখানে কিন্তু আগে এই অংশটা কিন্তু আগে এই কমান্ডটা এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে লেফট টু রাইট এ প্লাস বি হবে, দেন ওইটা শুধু এটা প্লাস হবে। বাট এখানে কিন্তু আমরা প্যারেন্থেসিস ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট, তো এই জন্য এখানে আগে এটা এক্সিকিউট হবে আর তারপরে হচ্ছে ডিভিশনটা এক্সিকিউট হবে, লাইক প্রেসিডেন্স অনুযায়ী ফলো করবে। আচ্ছা, এখানে জাস্ট কিছু সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমি যখন স্লাইড দিয়ে দিব এটা ট্রাই করলে মোটামুটি পারা যাবে, এগুলো একদম ইজি প্রবলেম। প্রবলেমগুলো আপাতত আমরা স্কিপ করতেছি, জাস্ট টপিকে থাকি। আচ্ছা, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, তো আমি তো সিতে লাইক একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম ইন্ট সি, দেন ওইটাতে হচ্ছে আমি একটা ভ্যালু স্টোর করলাম 5। এখন কোনো কারণে আমার সি কে 6 বানাইতে হবে, তাহলে আমি সিম্পলি কি করতে পারি, সি ইজ ইকুয়াল টু সি প্লাস 1, তাহলে সি এর মানটা কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো এটা এভাবে না করে, এই লাইনটা এভাবে না করে আমরা চাইলে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করতে পারি। তো ওইটা কিভাবে ইউজ করা হয়, সিম্পলি এই লাইনটাকে রিপ্লেস করা যায় সি প্লাস প্লাস, স্টেটমেন্ট শেষ, সেমিকোলন। তো এই সি প্লাস প্লাস মানে হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস 1। তো সেম স্টাইলে সি এর মান 5 ছিল, আমি যদি 4 করতে চাই তাহলে সিম্পলি আমি সি এর মানটা লিখতাম সি ইকুয়াল টু সি মাইনাস 1। এই লাইনটাকে আমরা রিপ্লেস করতে পারি সিম্পলি ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে, সেটা হচ্ছে সি মাইনাস মাইনাস। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। তো এখানে আবার ইনক্রিমেন্ট অপারেটরের মাঝখানে আবার একটু ডিভিশন আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, এক্সাম্পলটা নেক্সট স্লাইডে দেওয়া আছে। আচ্ছা, তো যদি ভেরিয়েবল এক্সপ্রেশন হিসেবে ইউজ না হয় তাহলে পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট দুইটা একই আনসার দিবে। লাইক এখানে প্লাস প্লাস সি, লাইক সি এর ভ্যালু প্রথমে যদি আমরা যদি প্রথমে সি এর ভ্যালু যদি 5 থাকে, সি ইজ ইকুয়াল টু 5, তাহলে এই যে প্লাস প্লাস সি করলাম এটা কিন্তু প্রি ইনক্রিমেন্ট, আর একটু কিন্তু আমরা পোস্ট ইনক্রিমেন্ট দেখতে পাবে সি প্লাস প্লাস। একই সি প্লাস প্লাস করি আর প্লাস প্লাস সি করি, সি এর মান 5 ছিল এখন 6 হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্টএফ করি তাহলে এই দুইটা এক্সপ্রেশন একই রেজাল্ট দিবে, 6 দিবে। বাট প্রবলেমটা হয়ে, আচ্ছা এখানে এই যে দুইটা জাস্ট এক্সাম্পল দেখেন যে প্লাস প্লাস সি প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এখন যখন আমরা দিব সেম ইফেক্ট, দুইটারই হচ্ছে একই ইফেক্ট থাকবে। অর্থাৎ এখানে এখানে এই যে ভেরিয়েবলটা এটা কোনো এক্সপ্রেশন ইউজ হয় না, তো এই জন্য দুইটা হচ্ছে একই রেজাল্ট দিতেছে, মানে কোনো ইফেক্ট নাই। তো এটাই যদি আমরা ইফেক্টটা যদি দেখতে চাই, এখানে হচ্ছে আমরা ইফেক্টটা দেখবো যে প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এদের মধ্যে ইফেক্ট পার্থক্যটা কি। যখন ভেরিয়েবল এক্সপ্রেশনে ইউজ হয় তখনই হচ্ছে পার্থক্যটা বোঝা যায়। লাইক এখানে সি এর ভ্যালু 5 দেয়া আছে, তো এখন প্রিন্টএফ করা হয়েছে পার্সেন্ট ডি, জাস্ট পার্সেন্ট ডি কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে ফরম্যাট কোড, ইন্টিজারের জন্য ফরম্যাট কোড হচ্ছে পার্সেন্ট ডি। আর প্লাস প্লাস সি, তো এখানে যে কাজটা করা হয়, এখানে প্রি ইনক্রিমেন্ট মানে আগে ইনক্রিমেন্ট করা হয় তারপরে এক্সিকিউট হবে। তো প্লাস প্লাস সি যেহেতু প্রি ইনক্রিমেন্ট, তো সি এর ভ্যালু 5 ছিল, সি এর ভ্যালু হয়ে যাবে 6, তারপরে হচ্ছে এটা প্রিন্ট এফ করবে, মানে এখন আমাদের এখানে প্রিন্ট করতেছে হচ্ছে 6, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। বাট এই লাইনটা এখানে যে পোস্ট ইনক্রিমেন্টটা করা হয়েছে, এখানে সি এর ভ্যালু ছিল হচ্ছে 5, এটা কিন্তু প্রিন্ট করে ফেলবে 5, বাট তারপরে হচ্ছে সি এর ভ্যালু প্লাস প্লাস করে 6 করা হবে। তার মানে দুইটা কমান্ডের পরে সি এর ভ্যালু হচ্ছে 6, বাট এখানে প্রিন্ট করবে হচ্ছে 6 আর এখানে প্রিন্ট করবে হচ্ছে 5। তো কেন, কারণ এখানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট করে, মানে এই কমান্ডটা প্রিন্টএফ এটা এক্সিকিউট হওয়ার আগে আগে ইনক্রিমেন্ট করবে, আর এখানে এই এক্সপ্রেশনটা হওয়ার পর তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট হবে। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, মানে প্রতিটা এক্সপ্রেশনে আগে করবে নাকি পরে করবে ওইটা জাস্ট ডিফাইন করে দিই।
আচ্ছা, এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন বাংলা ভাষা নেবে, হ্যাঁ হচ্ছে বুঝতে অস্পষ্ট। আচ্ছা, মনিটরের ব্রাইটনেস এখন কি দেখা যাচ্ছে? এখন যদি সমস্যা হয়, আমার মনে হয় একটু তখন জুম আউট করা ছিল, তো এখন যেহেতু জুম ইন করছি, তো এখন আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখন অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট আমরা কিছু শর্ট হ্যান্ড নোটেশনগুলো দেখবো। লাইক একটু আগে আমরা দেখে আসলাম যে সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান দেখে আসলাম, লাইক সো সেম হিসেবে সি ইকুয়াল টু সি প্লাস থ্রি, তিন ইমপ্লিমেন্ট করবো আমরা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমাদের আমাদের এক্সপ্রেশন ছিল সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান, এটাকে আমরা শর্ট হিসেবে সি প্লাস প্লাস লিখে ফেলতে পারতেছি। তো একই স্টাইলে যখন সি ইকুয়াল টু সি প্লাস থ্রি হয়, এটাকে আমরা শর্টভাবে লিখতে পারি সি প্লাস এসআই থ্রি। একই একই কমান্ড এক্সিকিউট হয়, যাক এখানে সি ইকুয়াল টু সি প্লাস থেকে আমরা সি প্লাস এসআই থ্রি লিখে ফেলা যায়। সো এই যে কিভাবে লেখা হয়, জাস্ট এখানে নোটেশনটা দেওয়া আছে, লাইক ভেরিয়েবল ইকুয়াল, এই যে ভেরিয়েবল ভেরিয়েবল ছিল, ইকুয়াল ইকুয়াল ছিল, আবার ভেরিয়েবল অপারেটর এক্সপ্রেশন। তো এটাকে আমরা লিখতে পারি ভেরিয়েবল, লাইক এই যে এটার মতো ভেরিয়েবল লিখলাম, এই যে অপারেটর, তারপর হচ্ছে ইকুয়াল দেন এক্সপ্রেশন, সেম একই করে। তো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, যে প্রতিটার শর্ট হ্যান্ড গুলো দেওয়া আছে, লাইক ডি মাইনাস এস থ্রি মানে হচ্ছে ডি ইকুয়াল টু ডি মাইনাস থ্রি, এগুলো একবার দেখলে বোঝা যাবে একই স্টাইল। জাস্ট প্রথমে এই ভেরিয়েবলটা প্রথমে এখানে হবে, তারপরে হবে এই যে এটা অপারেটরটা, তারপরে হবে ইকুয়াল, আর তারপরে হবে লাস্টে যে এক্সপ্রেশনটা থাকে সেটা। আচ্ছা, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো ইজি আছে, এগুলো যদি স্লাইড দিয়ে দিই তাহলে দেখলে ইজিলি বোঝা যাবে। সো এখন আমরা চলে যাই নেক্সট স্লাইড, ক্যারেক্টার। আচ্ছা, ক্যারেক্টার যখন আমরা প্রিন্ট করব, যদি তখন হচ্ছে আমাদের আস্কি ভ্যালু প্রিন্ট করে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমাদের টাইপ কনভার্সন। তো টাইপ কনভার্সন হচ্ছে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, আর ওটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 9। তো এটা যদি আমরা এখন আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে ফ্লোট, অর্থাৎ দশমিকের ভেরিয়েবলটা, আর সেটার মধ্যে যখন আমরা এটাকে অ্যাসাইন করে দিই, আমরা কিন্তু একটা ইন্টিজারকে একটা ফ্লোটের মধ্যে অ্যাসাইন করতেছি। তো এটা কোনো প্রবলেম হয় না, এবং কোনো ওয়ার্নিং এবং এরর কিছুই দেবে না। বাট আমরা যদি একটা ফ্লোট ভেরিয়েবল ডিফাইন করি, যেটাতে হচ্ছে 9.5, মানে একটা দশমিক সংখ্যা স্টোর করা আছে, বাট এখন হচ্ছে আমরা এই ভ্যালুটা একটা ইন্টিজার সংখ্যা নিতে চাইতেছি। এখন 9.5কে কিন্তু কোনো ইন্টিজার ভেরিয়েবলে নেওয়া যাবে না, কারণ ইন্টিজার তো একটা পূর্ণ সংখ্যা। তো এজন্য এখানে প্রবলেম হবে না, এখানে এরর দিবে না, বাট ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং কেন দিবে? লাইক অনেক সময় হচ্ছে আমরা ভুলে এটা করে ফেলতে পারি, তো ওয়ার্নিং দেখে আমরা বুঝতে পারি যে আমরা কি এটা ইচ্ছা করে করছি নাকি আমরা ভুলে করে ফেলছি, তো এই অনুযায়ী আমরা ঠিক করতে পারি। তো এখানে এটা জাস্ট ইন্টিজার ভ্যালুটা নিয়ে নিবে, লাইক এই এক্স এর মধ্যে 9.5 ছিল, এখন ইন্টিজার ওয়াই যেহেতু ইন্টিজার, সো এটা জাস্ট 9 ভ্যালু স্টোর করে ফেলবে, সিম্পল। আর এটাকে যদি আমরা ওয়ার্নিং না পাইতে চাই, তাহলে আমরা টাইপ কনভার্সন করতে পারি কিভাবে? এই যে এটা দিয়ে, লাইক এখানে এক্সটা ছিল হচ্ছে ফ্লোট, বাট আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই, তো সিম্পলি টাইপ কনভার্সনটা হচ্ছে প্যারেন্থেসিস দেওয়া, আর প্যারেন্থেসিসের ভিতরে টাইপটা দিয়ে দেওয়া, দ্যাটস ইট। কোনো ওয়ার্নিংও দিবে না, কোনো এররও দিবে না। আর এর আগে তো কোনো প্রবলেম নাই, কোনো এরর দিবে না, জাস্ট হচ্ছে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিবে, জাস্ট আমাদের বোঝার জন্য যে আমরা ভুলে করছি কিনা। এটা তো ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, টাইপ কনভার্সন গুলো। তো এখানে আমরা যখন ফ্লোর অফ এক্স নিব, এক্স গুলো হচ্ছে সব হচ্ছে দশমিক সংখ্যা, আমরা যদি ফ্লোর নেই, লাইক ফ্লোর অফ, আমরা যদি নেই যে ফ্লোর অফ 9.3, তাহলে এটা হচ্ছে লাইক একটা ভেরিয়েবল, এটা 9 স্টোর করবে। লাইক এটার কাজটা হচ্ছে লার্জেস্ট ইন্টিজার, বাট এক্স কে এক্সিড করবে না। লার্জেস্ট ইন্টিজার সবচেয়ে বড় কোন পূর্ণ সংখ্যা যেটা 9.3 কে এক্সিড করে না, এর চেয়ে বড় না, সেটা হচ্ছে 9। তো ফ্লোর অফ 9.3 হচ্ছে 9। বাট সিল, সিল হচ্ছে সবচেয়ে ছোট কোন সংখ্যা, যেটা হচ্ছে এই দশমিক সংখ্যা থেকে ছোট না। তো আমরা যদি এটাকে এই সিল নেই, সিল অফ 9.3 নেই, তাহলে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা যেটা এর চেয়ে ছোট না, সেটা হচ্ছে 10। তো এটা হচ্ছে 10 প্রিন্ট করবে। আর আমরা যদি রাউন্ড নেই,
রাউন্ড নিলে হচ্ছে যেটা কাছে সেটা, লাইক 9.3 এর যদি রাউন্ড নেই, রাউন্ড 9.3, তাহলে 9.3 এর আশেপাশে দুইটা ইন্টিজার আছে, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10। তো এটা কাছে কিন্তু 9, তো এই জন্য এটা প্রিন্ট করবে হচ্ছে 9। বাট আমি যদি রাউন্ড 9.7 এর নিই, তাহলে কিন্তু এটা প্রিন্ট করবে হচ্ছে 10, কারণ এটা হচ্ছে 10 এর কাছাকাছি। এখন যদি 9.5 দিই, তাহলে তো এটা 9 থেকে যতটুকু দূরে 10 থেকে একই ডিস্টেন্সে, তো তখন হচ্ছে সিম্পলি লার্জেস্ট ভ্যালুটা দিয়ে দিই, লাইক এখানে 10 দিয়ে দিবি, লাইক গ্রেটার ওয়ানটা দিয়ে দিই। আচ্ছা, আমরা মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেছি হচ্ছে প্রবলেম সলভ করার জন্য। তো আমাদের প্রবলেম সলভিং মেথোডোলজিগুলো হবে, প্রথমে আমাদের প্রবলেমটাকে বুঝতে হবে, মানে আমরা প্রবলেমটা খাতায় আমাদের মতো করে সলভ করতে পারি কিনা। এটা বোঝার পর আমাদের এই প্রবলেমের ইনপুটগুলো কি এবং আউটপুট কি চাই সেগুলো দেখতে হবে। এগুলো যদি আমরা দেখে ফেলতে পারি, তারপরে হচ্ছে আমাদের এই যে বাই হ্যান্ড আমরা নিজে নিজে ট্রাই করবো, আচ্ছা এগুলো ইনপুট এগুলো আউটপুট আমরা খাতায় নিজে নিজে করতে পারি কিনা। তাও যদি করতে পারি, তখন হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম, কি কি অ্যালগোরিদম লাগবে, আমাদের একটা প্রবলেম আছে, আমি তো আমার মতো করে করতে পারতেছি, বাট কম্পিউটারকে কোন অ্যালগোরিদম দিয়ে বোঝানো যায় সেই অ্যালগোরিদমটা আমাদের বের করতে হবে। দেন ওইটাকে হচ্ছে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করে ফেলবো, এন্ড দ্যাটস, তারপরে হচ্ছে সলিউশনটা লিখে তারপরে হচ্ছে বিভিন্ন ডাটা দিয়ে আমরা ভেরিফাই করে ফেলবো এটা ঠিক আছে কিনা। তো সেম এখানে জাস্ট একটা প্রবলেম দেওয়া আছে, লাইক বলছে যে একটা স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট দেওয়া আছে প্লেনে, এদের ডিস্টেন্স কত, সিম্পল ম্যাথ। তো এটা করার জন্য কি করা হচ্ছে, আমাদের ইনপুট এবং আউটপুট এই জিনিসগুলো আগে ডিফাইন করতে হবে। এখানে আমাদের ইনপুট হচ্ছে দুইটা পয়েন্ট, x1 y1 x2 y2, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিম্পল। আর আমাদের আউটপুট হচ্ছে ডিস্টেন্স, দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স। তাহলে আমরা ইনপুট এবং আউটপুট এটাকে আমরা ডিফাইন করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাই হ্যান্ড আমরা সলভ করতে পারতেছি কিনা। তো আমরা নর্মালি যেভাবে সলভ করি, আমরা এক্স এর কোঅর্ডিনেট গুলোর ডিফারেন্স নিয়ে নিয়েছি, ওয়াই এর কোঅর্ডিনেট গুলোর ডিফারেন্স নিয়ে নিয়েছি, দেন জাস্ট স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করে ফেলছি, আমাদের আনসার চলে আসছে। তো আমরা বাই হ্যান্ড এটা বের করতে পারছি। এখন হচ্ছে আমরা কম্পিউটারে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখে ফেলবো, লাইক এখানে হচ্ছে আমাদের অ্যালগোরিদম ডেভেলপ করা। লাইক এখানে হচ্ছে যখন দুইটা পয়েন্ট দেখা থাকে সিম্পল, এখানে কোনো অ্যালগোরিদম, এক্সট্রা কোনো অ্যালগোরিদম লাগে না, তো সিম্পল আমাদের যেই কিছু এক্সপ্রেশন দিয়ে ইজিলি এটা করে ফেলা যায়। আর লাস্টে হচ্ছে আমরা সিম্পল এই প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, আমরা সিতে লিখে ফেলবো, যেটা একদম ইজি, আমরা যেগুলো বুঝে আসছি সেগুলাই। লাইক একটা হেডার ফাইল আছে stdio.h, এটার কাজ কি, আমাদের ওই যে প্রিন্টএফ, এই যে এই হেডার ফাইলের কাজ হচ্ছে আমাদের এখানে আমরা যে প্রিন্টএফ যে ইউজ করতে পারতেছি এই কোডটা হচ্ছে এখানে আছে, আমাদেরকে এটাকে ইউজ করার জন্য অ্যালাউ করে। এই math.h এই হেডার ফাইলের কাজ কি, এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে স্কোয়ার রুট যে এই ফাংশনটাকে অ্যালাউ করে এই হেডার ফাইলটা, মানে এগুলো অলরেডি এই হেডার ফাইলগুলোতে লেখা আছে, যেগুলো হচ্ছে আমরা অলরেডি ইউজ করতে পারি। তো সিম্পল, আমরা প্রথমে কিছু আমাদের যে হেডার ফাইলগুলো লাগে ওগুলো আমরা নিয়ে নিব, আমাদের দুইটা হেডার ফাইল দরকার, আমরা নিয়ে নিছি। তারপর হচ্ছে কি আমাদের একটা মেন ফাংশন লাগবে, আর এটার রিটার্ন টাইপ কি ইন্ট। আর এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, ভয়েড দিতে পারি নাও দিতে পারি, মানে ভয়েড মানে কোনো প্যারামিটার নাই, এটা না দিলেও কিছু হবে না। তারপর হচ্ছে কি আমাদের ইনপুট ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হবে। লাইক এখানে আমরা ইউজার থেকে ইনপুট নেই, চাইলে কিন্তু নিতে পারতাম স্ক্যান এফ দিয়ে, জাস্ট এখানে ডিরেক্ট দিয়ে দিছে, লাইক x1 প্রথম পয়েন্টের কোঅর্ডিনেট, দ্বিতীয় পয়েন্টের কোঅর্ডিনেট, আর এগুলো হচ্ছে আমরা আউটপুটে দেখাবো, সিম্পল। তো এখন হচ্ছে আমরা সাইড ওয়ানটা বের করে নিছি, ডিফারেন্স, সাইড টুতে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স, এন্ড দেন একটা এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সলিউশনটা বের করে ফেলছি। এটা হচ্ছে জাস্ট বর্গমূল বের করে দিই, দুইটা স্কোয়ার করে বর্গমূল বের করে ফেলি, আর লাস্টে হচ্ছে আমরা প্রিন্টএফ দিয়ে আনসারটা প্রিন্ট করে ফেলছি। আর হচ্ছে নর্মালি যদি এক্সিট করে রিটার্ন 0 দিই, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম। আচ্ছা, সেমিস্টার আরেকটা সিম্পল প্রোগ্রাম দেওয়া আছে, ওইটা আশা করি নিজে নিজে ট্রাই করলে আশা করি এটাও পারা যাবে।